হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুর্যা স্ট্রিম। আশা করছি ভালো আছো সবাই। বৃহস্পতিবার সকাল 9টা বাজে এখন। পুজো সেরে চলে এলাম রান্নাঘরে। তো আজ সকালের ব্রেকফাস্টে হবে রুটি আম বা দুধ দিয়ে, মানে সকালে এই জিনিসটা খুব পছন্দ। তো সব দিন রুটি করি না, আজকে ভীষণ গরম লাগছে। তো এই তো ব্রেকফাস্ট দিয়ে দিলাম, তারপর ভাত বসিয়ে দিলাম। তো আজ রান্না হবে চিকেন। তো রান্না করতে ইচ্ছা করছে না, এত গরম। তারপরেও আজকে আর বেশি ঝামেলা করব না, একবারে সব কিছু করে বসিয়ে দেবো। তো চিকেনে প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম, তারপরে আদা রসুন বাটা, নুন হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়োটা একটু বেশি দিলাম। আদাটা দিয়েছি গ্রেট করে, এই রেসিপিতে আদাটা গ্রেট করে দিতে হবে। এবার দিয়ে দিলাম খানিকটা সর্ষের তেল, খুব ভালোভাবে মাখিয়ে নেব। যত ভালোভাবে মাখানো হবে চিকেনটা ততই ভালো হবে। তো প্রত্যেক দিন ভেজে রান্না করি বা বিভিন্নভাবে রান্না করি, তো সব কিছুর থেকে আজকের এই রেসিপিটা বেশি ভালো হয়েছিল খেতে। তারপর এই তো কড়াইতে আবার খানিকটা তেল দিয়ে চিকেনটা বসিয়ে দিলাম। দিয়ে দিলাম কিছুটা আলুটা আমি একটু ভেজে নিয়েছিলাম, অনেকটা জল বেরিয়েছিল। এবার ভালোভাবে কষিয়ে নেব। তো চিকেনটা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেব ঝোলের জন্য জল। যে যতটা ঝোল রাখবে সেই পরিমাণে জল দেবে। এই তো হয়ে গেছে, গরম মশলা দিয়ে নামিয়ে নেব। বাস, চিকেনটা বেশি ঝোল রাখিনি, একটু গ্রেভি হয়েছে। তো আর এগুলোকে মানে হয়তো খয়রা মাছ বলে। তো এই মাছগুলো আমরা হায়দ্রাবাদে থাকতে একবার খেয়েছিলাম, এখানে আনে না। মানে এগুলো হচ্ছে কাটা মাছগুলো, তো একটু কাটা, তো তাই জন্য ওর বাবা আনেই না। তো নুন হলুদ দিয়ে এই মাছটা ভেজে নিই। তো আজ দুপুরের মেনুতে আছে ভাত, কায়তা ভাজা, রেসিপিটা দেখালাম না, খয়রা মাছ ভাজা, ওই সবজি দিয়ে একটা শুক্তা আর চিকেন কষা। তো ব্লগটি ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে।